নমস্কার। 27শে এপ্রিল থেকে 3 মে এই পিরিয়ড, এই সময়টা আপনাদের কেমন যেতে পারে, প্রত্যেকটা রাশির কেমন যেতে পারে সেই নিয়ে একটা গণনা করছি। তবে এই গণনা কিন্তু সম্পূর্ণ নয়। পূর্ণাঙ্গ বিচারের জন্য ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এই তিনটে ডেটাকে মিশিয়ে যে হরোস্কোপ সেটা পূর্ণাঙ্গভাবে দেখা প্রয়োজন। এবং যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুটা কেমন, সেখানে কোথায় টয়লেট, কোথায় কিচেন, কোথায় এন্ট্রেন্স, কোথায় আপনি ঘুমোচ্ছেন ম্যাক্সিমাম টাইমটা, কোথায় থাকছেন, কোথায় সিঁড়ি আছে, এগুলো দেখা ভীষণ জরুরি। এগুলো কিন্তু ভাগ্যের সাথে জড়িয়ে আছে। তবুও রাশিফল বলাতে বহু লোকের বহু কিছু সুবিধা হয়, সেটা আপনারা কমেন্টে লেখেন যে মিলছে, এগুলো বলেন, এর থেকে উৎসাহিত বোধ করি। এবং সেখান থেকে আপনারা সিদ্ধান্ত প্রপার নিতে পারেন কোন দিনকে ভালো দিন, কখন খারাপ আছে, সেই খারাপ সময়টা চুপ থাকা, ভালো দিনগুলোতে বেশি চেষ্টা করা। এর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন। এই কারণে আমি এই গণনাটা প্রকাশ করি। এবং এর পাশাপাশি বলবো প্রত্যেকবারের মতন যে যখন যে রাশিগুলো বলবো সেই রাশিটা যদি আপনার নিজস্ব রাশি হয় সেটাকে শতকরা 70 ধরবেন। এবং যে রাশিটা বলবো সেটা যদি আপনার লগ্ন হয় তাকে 30 ধরবেন। যেমন ধরুন আপনার তুলা রাশি, ধনু লগ্ন, তো যখন তুলা রাশি বলবো সেখান থেকে শতকরা 70 ধরবেন। আর যখন ধনু রাশি বলবো, যেটা আপনার লগ্ন, ধনু যদি আপনার লগ্ন হয় সেখান থেকে 30 ধরবেন। তাহলে প্রেডিকশনটা অনেকাংশে এগিয়ে থাকবে। চলে আসি মেষ রাশি। মেষ রাশির কিন্তু এখন শরীর ভালো যাবে না, মেডিকেলি অ্যালার্ট থাকবেন। মেনলি যারা 40 ঊর্ধ্ব তারা যদি কোনো শরীরে 5 অসুবিধা পান, বারবার বলবো মেডিকেল চেক আপে থাকুন। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। উচ্চ স্থান থেকে যখন নামবেন, সিঁড়ি দিয়ে নামবেন, সাবধানে থাকবেন। চোট আঘাত, কেটে যাওয়া এগুলো কিন্তু আসতে পারে, সতর্ক থাকবেন। অকারণ খরচ বৃদ্ধি পাওয়ার চান্স আছে। কিছুটা সম্মানহানির যোগ রয়েছে, যদিও বড় সম্মানহানির নয়। এবং বিপদ থেকে উদ্ধার পাবেন। নিজের ক্ষমতার জোরে অনেক ঝঞ্ঝাট কাটিয়ে উঠতে পারবেন। কার্যক্ষেত্রে গোলযোগ চলবে। উদ্বেগ এবং টেনশন যেগুলো ছিল সেগুলো কন্টিনিউ থাকবে, তবে একটু একটু করে সপ্তাহের শেষ দিক থেকে কমবে। অ্যাসেট, প্রপার্টি, গৃহ, বাড়ি এগুলো নিয়ে কিছু টেনশন আসতে পারে, বা বাড়ির লোকের সাথে কোনো একটা অশান্তি, ঝগড়া ঝামেলা আসতে পারে, বাড়ির পাশের জায়গা থেকে কোনো জায়গায় ঝগড়া ঝামেলা আসতে পারে। ক্যালকুলেটেড রিস্ক নিয়ে এগোনোর সময় মেষ রাশি সপ্তাহ শুরুর দিকটা কম বয়সী কারোর সঙ্গে ঝামেলায় কোনোভাবে জড়াবেন না। কম বয়সী মানে আপনার বাড়ি থেকেও কম বয়সী থাকতে পারে, কাজের জায়গায় কম বয়সী থাকতে পারে, কেউ কম বয়সী, আপনার থেকে কম বয়সী কারোর সাথে ঝামেলায় জড়াবেন না। বুদ্ধিগুলো চললে সব ঠিকঠাক হয়ে যাবে। সপ্তাহের মধ্যভাগে অর্থ খরচ, উটকো ঝামেলা এড়িয়ে চলুন। মাথা গরম করবেন না, কারণ সপ্তাহের মধ্যভাগে কিন্তু মাথা গরম হতে পারে। সপ্তাহের শেষ ভাগে মেষ রাশির জন্য নিজের প্রচেষ্টা এগোবেন, নিজে সিদ্ধান্ত নিন, অন্যের সাথে ডিসকাস করুন, কিন্তু ডিসিশন আপনি নিন। তাহলে বাধাগুলো কম আসবে, ঝঞ্ঝাটগুলো কম হবে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এখন খরচ বৃদ্ধি হওয়া এবং শরীর স্বাস্থ্য খারাপ, এই ব্যাপারে অ্যালার্ট থাকবেন। 40 ঊর্ধ্ব যারা রয়েছেন মেডিকেলি ভীষণ অ্যালার্ট থাকুন। টেনশন একটু একটু বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। কোনো বিষয় বা কোনো জিনিস ক্রয় বিক্রয়ের সময় বিশেষ সতর্ক থাকবেন। শত্রুতা বৃদ্ধির যোগ রয়েছে। হঠাৎ কোনো কারণে অ্যাংজাইটি এবং টেনশন বৃদ্ধি হতে পারে। মেডিকেলি চেক আপ করবেন যারা 40 ঊর্ধ্ব। মেষ রাশির জন্যও বললাম, বৃষ রাশির জন্যও বলছি, 40 ঊর্ধ্ব যারা তারা মেডিকেলি কিন্তু অ্যালার্ট থাকবেন। ব্যবসায়ীদের কিছুটা লাভও আসবে, কোনো জায়গায় আবার কিছু ক্ষতি হবে, দুটোই হবে। ক্ষতিটা মেনলি হবে যদি আপনি চট করে ভুল ডিসিশন নিয়ে ফেলেন, ব্যবসায়ীদের জন্য বলছি। কিন্তু ব্যবসায়ীরা কিছুটা লাভও পাবেন এই সপ্তাহে যারা বৃষ রাশি। সপ্তাহের শুরুর দিকে বৃষ রাশির জন্য বাধা বিপত্তি, অশান্তি থাকবে। গৃহ বা অ্যাসেট নিয়ে কিছু ট্রাবল আসতে পারে, মানে বাড়িকে নিয়ে একটু চিন্তা আসতে পারে, বা বাড়ির লোকজনকে নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন। সপ্তাহের মধ্যভাগে বৃষ রাশির জন্য সুবিধা এলেও মানসিক অসন্তোষ এবং অতৃপ্তিযুক্ত কিছু কার্যকলাপ কিন্তু হবে। ঝগড়া এড়িয়ে চলুন সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির জন্য প্রাপ্তিযোগ, সুন্দরভাবে সমস্ত কিছু ম্যানেজ হবে। প্রয়োজন একটু খালি ধৈর্য ধারণ এবং মাথা ঠান্ডা করে চলা। খুব ভালো সময় সপ্তাহের শেষ দিকটা বৃষ রাশির জন্য। চলে আসি মিথুন রাশির। মিথুন রাশির এখন উন্নতি, ডেভেলপমেন্ট, প্রাপ্তির যোগ। হঠাৎ কোনো কারণে ছোটোখাটো ব্যাধি উৎপন্ন হতে পারে, মেনলি ব্লাড এবং ইএনটি, এই দুটো জায়গা নিয়ে একটু খেয়াল রাখবেন। কিন্তু ভালো সময় মিথুন রাশির। অতিরিক্ত রিজার্ভ হয়ে কাজ করতে গিয়ে সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। অতিরিক্ত মানে প্ল্যান করে কাজ করছেন, প্ল্যান দরকার, অতিরিক্ত প্ল্যান খাটাচ্ছেন,
অতিরিক্ত রিজার্ভ হয়ে গেছেন, তাহলে কিন্তু কাজটা নষ্ট হবে। এক্ষুনি কিন্তু কোনো সিদ্ধান্ত আর্জেন্ট কিছু নেওয়া এখনই দরকার, কারণ 1-1.5 মাস পর থেকে কিন্তু মিথুন রাশির সময়টা কিন্তু আবার একটু খারাপের দিকে যাবে। এখন যা কিছু ঘটছে সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কিন্তু দরকার, সময়টা এখন ফেভারেবল আছে। শত্রুতা এবং জটিলতা বিভিন্ন জায়গায় থাকলেও সঙ্গে সাফল্য এবং উন্নতিও কিন্তু অব্যাহত থাকবে। মিথুন রাশির সময় কিন্তু এখন বেশ ভালো। মিথুন রাশির সপ্তাহের শুরুর দিকে সাফল্য, কারোর সাপোর্টে মনোবল বাড়বে, কার্যসিদ্ধির যোগ। সপ্তাহের মধ্যভাগে মিথুন রাশির জন্য শুভ খবর, প্রাপ্তি, আনন্দ। ইএনটি বা ঠান্ডাজনিত কোনো ব্যাপারে সমস্যায় ভুগতে পারেন। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য পারিবারিক জীবনে শান্তি ও স্থিতি বজায় রাখুন। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশি, বাড়িটা ঠিক থাকলে, বাড়ির পরিবেশ ঠিক লাগলে, বাড়ির মেম্বারদের সাথে সম্পর্ক ভালো লাগলে বাকি সব দেখবেন সুন্দরভাবে সমস্ত ম্যানেজ হচ্ছে। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশিতে কিন্তু এখন কেরিয়ারে ভালো সময়, ভালো সুযোগের দিকে এগোচ্ছেন। গুড লাক কর্মক্ষেত্রে কিন্তু থাকছে। নিউ অপরচুনিটি, ডেভেলপমেন্ট, সাকসেস এগুলো কিন্তু ওয়েট করছে। পরিস্থিতি যা ধোঁয়াশা ছিল একটু করে ক্লিয়ার হচ্ছে, কিন্তু দাম্পত্য বা পারিবারিক জীবনে কিছু অশান্তি আসতে পারে। কাউকে কোনো টাকা ধার দেবেন না, বা ডিউ টাকায় কোনো কাজ চট করে করবেন না, টাকা কিন্তু আটকে যাবে। সন্তান নিয়ে বা কোনো প্রিয়জনকে নিয়ে চিন্তার একটু কারণ আছে। সপ্তাহের প্রথম দিকে কর্কট রাশির জন্য যোগাযোগ, প্রাপ্তি, সুযোগ বৃদ্ধি, উন্নতি। সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির জন্য প্রাপ্তিযোগ, দূর থেকে কোনো সংবাদে বা কারোর কোনো একটা ফোন কল পেয়ে বা কোনো একটা সুযোগ পেয়ে মনটা বেশ ফুরফুরে থাকবে, আনন্দ সংবাদ পাবেন। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য হঠাৎ কোনো কাজে একটা বাধা হতে পারে। দ্রুত যেটা সলভ করতে চাইছেন সেটা কিন্তু সেভাবে হবে না, একটু দেরি হবে। সপ্তাহের শেষ দিকটা কর্কট রাশির জন্য কিন্তু শুভ নয়। সিংহ রাশির জন্য ভালোর দিকে যাচ্ছেন আস্তে আস্তে, পরিস্থিতি অনেকখানি অনুকূলে, কিন্তু প্রোগ্রেস খুব ধীরে, খুব দ্রুত প্রোগ্রেস হবে না, খুব ধীরে ধীরে এগোবে। সময়টা ভালোর দিকে যাচ্ছে। নিজের দায়িত্ব নিয়ে, অনেকের ঝঞ্ঝাট কাঁধে নিয়ে আপনাকে এগোতে হবে। অনেকের দায়িত্ব, অনেক রকম হয়রানি নিয়ে আপনাকে এগোতে হবে, কিন্তু সলভের দিকে যাচ্ছে পরিস্থিতি। অর্থপ্রাপ্তির যোগ, টেনশন এবং উদ্বেগ সঙ্গে থাকবে। হঠকারী সিদ্ধান্তে ক্ষতির যোগ, ভেতর একটু হতাশা কাজ করবে। সম্মান বৃদ্ধির যোগ, শারীরিক পীড়া থাকবে, শরীরের দিকে খেয়াল রাখবেন। সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির জন্য খরচ বৃদ্ধি, বেফাস কথা বলায় বা ভুল কাজ করে বিপত্তি বাড়তে পারে। তবে দেবকৃপা লাভ হবে, মানে ঐশ্বরিক কৃপা কোনো একটা জায়গা আছে, বুঝতে পারবেন। সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশি। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির জন্য বাজে খরচ, শরীর এবং মন ঠিক যাবে না। সপ্তাহ শেষ দিকে সিংহ রাশির ক্ষেত্রে বলবো প্রাপ্তি, সাফল্য, দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজে সাফল্য এবং উন্নতির যোগ। কারোর সাপোর্ট পাবেন সপ্তাহ শেষ দিকে সিংহ রাশি। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির শরীরের দিকে খেয়াল রাখুন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, মান মর্যাদা একটু হানি হতে পারে। মেডিকেলি অ্যালার্ট থাকবেন। কারোর থেকে বা কোনো বিষয়ে একটা হঠাৎ করে সারপ্রাইজ গিফট বা সারপ্রাইজ কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে। হঠাৎ করে কারোর একটা সাপোর্ট পেয়ে গেলেন, শুভ একটা খবর একটা কিন্তু ওয়েট করছে আপনার জন্য। পারিবারিক অশান্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, খরচ বৃদ্ধির যোগ। গৃহে বা প্রিয়জন কারোর অসুস্থতার ব্যাপারে মেডিকেলি অ্যালার্ট থাকুন। সপ্তাহ শুরুর দিকে কন্যা রাশির জন্য আপত্তিজনক পরিস্থিতি থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখুন, আগে থেকে খেয়াল রাখুন, উদ্ধার পাবেন। ঝঞ্ঝাট এড়িয়ে চলুন। সপ্তাহের মধ্যভাগে কন্যা রাশির জন্য শুভাশুভ, মানে শুভ আছে অশুভ আছে। জোর খাটিয়ে কোনো কাজ করতে গেলেন, জোর লাগালেন, অতিরিক্ত চাপ দিলেন, তখন কিন্তু অশুভ হয়ে যাবে, বিপত্তি বেড়ে যাবে। বুদ্ধি করে চলুন, ঠান্ডা মাথায় নরমভাবে এগোন, মনটাকে একটু শীতলভাবে এগোন, তাহলে আপনি গুড লাক পাবেন। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য বাজে খরচ, পারিবারিক জীবনে অশান্তি নিয়ে চলুন। ব্যবসায়ীদের একটু ধরে চলতে হবে, একটু চেপে চলুন যারা ব্যবসায়ী, এক্ষুনি সিদ্ধান্ত বড় কিছু নেবেন না। চলে আসি তুলা রাশি। তুলা রাশির একদিকে যেমন অর্থহানির যোগ, অন্যদিকে অর্থপ্রাপ্তির যোগ, কিছু না কিছু এক্সট্রা কিছু পেতে চলেছেন। কোনো কিছু কেনা এবং সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে এই সপ্তাহে। আটকে থাকা কার্যে অগ্রগতি তুলা রাশির জন্য বলবো। আগুন, ইলেকট্রিক, পশু দংশন, কীট দংশন, যে কোনো আঘাত থেকে সাবধান থাকবেন। প্রিয়জন কারোর কোনোরূপ অসুবিধার কারণে বা আপনার ভালো লাগার ব্যক্তির কোনো অসুবিধার কারণে নিজে মানসিক কষ্ট এবং হতাশার মধ্যে পড়তে পারেন। চঞ্চলতা বৃদ্ধি হতে পারে। মানসিক অসন্তোষ এখন কিন্তু, অতৃপ্তি কিন্তু এখন সঙ্গে থাকবে। সপ্তাহের শুরুর দিকে তুলা রাশির জন্য কোনো কারণে বেকায়দার পড়তে বেঁচে যাবেন। কোনো আটকে থাকা কাজে কিছুটা অগ্রগতি। সপ্তাহের শুরুর দিকে তুলা রাশি।
তুলারাশি সপ্তাহের মধ্যভাগে অর্থ নষ্ট হওয়ার যোগ। কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টকে সাবধানে রাখুন। প্রয়োজনীয় যা যা কিছু লাগে সঙ্গে, ডায়েরি বলুন, মোবাইল বলুন, বা ইম্পর্টেন্ট যা কিছু থাকে সেগুলোকে সামলে রাখুন যেন নষ্ট না হয়ে যায় বা হারিয়ে না যায়। সপ্তাহের শেষ দিকে তুলারাশির জন্য গুরুত্বপূর্ণ কারোর সাহায্যে বা তাদের উপস্থিতির কারণে কোনো একটা কাজ সলভ হবে, কিন্তু আপনাকে সাহায্য চাইতে হবে, নিজেকে একটু অবনত করতে হবে। তুলারাশির জন্য বলছি সপ্তাহের শেষ দিকে। এবার বলো বৃশ্চিক রাশি। রাস্তায় ঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। ব্লাড লোয়ার পোর্শন নিয়ে যারা ভুগছেন তারা কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নেবেন। এখন উন্নতি, প্রাপ্তি যোগ, সম্মান বৃদ্ধির যোগ, আটকে থাকা কাজে অগ্রগতি, কিন্তু কেউ না কেউ মাথায় উঠে একটু বাড়াবাড়িও করবে। মাথা ঠান্ডা রেখে কার্য হাসিল করতে হবে। সুন্দরভাবে ম্যানেজ করে ফেলুন, সময়টা ফেভারেবল আছে। কারুর ব্যবহারে মানসিকভাবে কষ্ট পেতে পারেন। সপ্তাহের শুরুর দিকে বৃশ্চিক রাশির জন্য প্রাপ্তি, সাফল্য, সুখবর লাভ, উন্নতির রাস্তা তৈরি হবে। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য নিজের স্কিল এবং প্ল্যানের দ্বারা কার্য হাসিল করার চেষ্টা করুন। নিজের দক্ষতা বাড়াতে হবে, অটোমেটিক্যালি ঘটনাগুলো ঘটবে না। খুব প্ল্যান করে, ম্যানিপুলেট করে কাজটাকে হাসিল করতে হবে। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য বলবো কর্মের সুযোগের সদ্ব্যবহার করুন। এখন যে সুযোগগুলো পাচ্ছেন সেটাকে ইউজ করে নিন, নাহলে কিন্তু আবার আটকে যাবে। অন্য কেউ যেন আপনার সুযোগের সদ্ব্যবহার না করতে পারে, এটা খেয়াল রাখুন। কিন্তু কোনো কারণে সপ্তাহের শেষ দিকে একটু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা বাড়ি নিয়ে হতে পারে, কাজের জায়গা নিয়ে হতে পারে, যে রাস্তাঘাট হতে পারে, কোনোটা উদ্বেগজনক কিছু ঘটনা করতে পারে সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য। চলে আসি ধনুরাশি। ধনুরাশির এখন আর্থিক চাপ, দায়িত্ব বৃদ্ধি, হয়রানি হওয়ার চান্স। অনুনয় বিনয় করে কার্য হাসিল করতে হবে। শত্রুতা এবং বিশ্বাসঘাতকতার যোগ রয়েছে। হঠাৎ কোনো কারণে ভয় এবং উদ্বেগ আসতে পারে। অকারণে খরচ বৃদ্ধির যোগ ধনুরাশির, এবং সেভিংস নষ্ট হতে পারে। তবে এসব সাময়িক, লং টার্ম চলবে এমন নয়। অসুস্থতার কোনো একটা ব্যাপার আপনার মধ্যে যদি এখন আসে, সেটা চেপে যাবেন না, মেডিকেলি অ্যালার্ট থাকুন। কোনো বিষয়ে আচমকা সূক্ষ্মকর কিছু ঘটনা ঘটার সংবাদ আপনি পেতে পারেন এই সপ্তাহে। সেটা আপনার হতে পারে, আপনার রিলেটেড কারো হতে পারে। কোনো শুভ ঘটনা আপনার মনটা একটু আনন্দ বা রিলিফ আসতে পারে এই সপ্তাহে। ধনুরাশির জন্য বললাম। ধনুরাশির সপ্তাহের শুরুর দিকটা শুভ যোগাযোগ তৈরি হবে। সন্তানকে নিয়ে চিন্তার একটা কারণ রয়েছে। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য গৃহ, পারিবারিক মেম্বার বা অ্যাসেট, প্রপার্টি, এগুলো নিয়ে কিছু ট্রাবল আসতে পারে। বাড়ির পরিবেশ ঠান্ডা রাখুন, অশান্তিতে জড়াবেন না। সপ্তাহের মধ্যভাগটা একটু খারাপ আছে। সপ্তাহের শেষ দিকে সন্ধি স্থাপনের সময় ধনুরাশির অনেক কিছু মেনে নিয়ে শর্ত সাপেক্ষে কাউকে খুব বুদ্ধি করে বুঝিয়ে কনভিন্স করে মানিয়ে কোনো কাজ সম্পন্ন করতে হবে। মকর রাশি। মকর রাশির এখন কিন্তু একটু মানহানির যোগ, মর্যাদাহানির যোগ। কোনো কারণে মনের জোর একটু বৃদ্ধি হতে পারে। অনেকের থেকে যে সাপোর্টগুলো আপনি পাচ্ছিলেন না, নষ্ট হয়ে গেছিলো, সেগুলো আবার বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিছুটা চিন্তামুক্ত হওয়ার স্কোপ আছে। পারিবারিক জীবনে একটু কষ্ট পেতে পারেন, কিন্তু হঠাৎ কোনো কারণে মাথা গরম করবেন না। সমস্ত কিছু ভেস্তে যেতে পারে আপনার ভুল কথা বলার জন্য বা মাথা গরম করার জন্য। সপ্তাহের শুরুর দিকে মকর রাশির জন্য উটকো কোনো খবরে বা উটকো কোনো ঝামেলায় হঠাৎ টেনশন তৈরি হতে পারে। পরে ধীরে ধীরে সেটা ব্যালেন্স হবে। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য সুযোগাযোগ, সুযোগ বৃদ্ধি, কারুর সাপোর্ট পাবেন। সপ্তাহের শেষ দিকে মকর রাশির জন্য অশান্তি, উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। কার্য কিন্তু অতি ধীর গতিতে এগোবে, কিছু সুযোগ তৈরি হবে। চলে আসি কুম্ভ রাশি। হঠাৎ কোনো কারণে কুম্ভ রাশির টেনশন তৈরি হতে পারে, যদিও আপনি তা সব সামলাতে পারবেন, সামলানোর সুযোগও রয়েছে। কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা আসতে পারে। কাজের জায়গায়, চাকরির জায়গায় কিছু অশান্তি আসতে পারে। আইনত কোনো ব্যাপারে একটু বুঝে ডিসিশন নেবেন, একটু স্লো। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধির চান্স, দাম্পত্য শান্তি বাড়বে। গুরুজন এবং প্রিয়জন কারোর শারীরিক ঝঞ্ঝাট আসতে পারে। খরচ বাড়লেও সেভিংস করতে পারবেন। ব্যবসায়ীদের শুভ উন্নতির যোগ রয়েছে। কুম্ভ রাশির সপ্তাহ শুরুর দিকে শরীর এবং মন কিন্তু ঠিক যাবে না। পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন, ব্যবসায়ীদের ক্ষতি। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির জন্য বলবো খরচ বৃদ্ধি, বেফাঁস কথা বলে বিপত্তি বাড়তে পারে, শরীর মন ঠিক যাবে না। কুম্ভ রাশি সপ্তাহের শেষ দিকে কার্যসিদ্ধি হবে, তবে ধৈর্য ধারণ করুন। অনেককে বুঝিয়ে, নিজে বুঝে সব কাজকে ধীরে ধীরে এগোতে হবে। মীন রাশি। হঠকারী সিদ্ধান্তে কিন্তু মীন রাশির এই সপ্তাহে কিছু ক্ষতি হতে পারে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, মীন রাশি যারা রয়েছেন। মনে উদ্বেগ এবং টেনশন বৃদ্ধি হতে পারে, শত্রুতা থেকে সাবধান। সামনে কিছু ঝঞ্ঝাট একটু ওয়েট করছে এবং খরচও বাড়বে। একটা খরচ কিন্তু রেডি হচ্ছে মীন রাশির জন্য।
সম্পত্তি এবং গৃহ নিয়ে কিছু চিন্তা আসতে পারে। কোনো ব্যাপারে আপনি একটু আপসেট হয়ে পড়তে পারেন, একটু স্যাক্রিফাইসও আপনাকে করতে হতে পারে। মীন রাশির কথা বললাম। বারবার চেষ্টা করেও কোনো কার্যহানি হতে পারে, সম্পূর্ণ সাফল্যে বাধা, কাজ আটকে 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 এগোবে, কিন্তু এগোবে। আর বলবো এই সময় মাথাটা খুব ঠান্ডা রাখুন, কারণ এই সময় মাথা ঠান্ডা এবং ধৈর্য ধরুন, এটাই কিন্তু মেন দুটো সাফল্যের রেসিপি। আর কিছুদিন ওয়েট করুন, তারপর আবার চেঞ্জ পাবেন। এখন একটু টাফ গেল, আর কটা দিন ওয়েট করুন, চেঞ্জ পাবেন। মীন রাশির সপ্তাহের শুরুর দিকে শুভ যোগাযোগ, কারুর কোনো কুঅভিসন্ধির মুখোশ খুলে যাবে আপনার সামনে, বা বুঝতে পারবেন কিছু কুঅভিসন্ধি চলছিল সপ্তাহের শুরুর দিকে মীন রাশির। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য সব ঠিকঠাক চলতে চলতে হঠাৎ কোনো কারণে লস বা ট্রাবল আসার চান্স, তবে তা সামলে নিতে পারবেন। সপ্তাহের শেষ দিকে শরীর এবং মন ঠিক যাবে না, বাধার মধ্য দিয়ে অগ্রগতি হওয়ার যোগ। এই দ্বাদশটি রাশির কথা বললাম, বুঝে চলুন, এই সপ্তাহটা বুঝে চলুন। এবং এই সপ্তাহে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখলাম শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু সবাইকে মোটামুটি খেয়াল রাখতে হবে। গ্রহদের এমন পরিবেশ, রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে এই সপ্তাহটা সবাইকে একটু মোটামুটি কম বেশি সাবধানে থাকতে হবে, তাহলেই ম্যানেজ হয়ে যাবে। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে, দেখুন হোয়াটসঅ্যাপের সিম্বল দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে কীভাবে আমার সাথে কথা বলতে পারবেন, প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কথা বলতে পারেন। অনলাইনে আমি 30 মিনিট কথা বলি, চেম্বারে আমি 20 মিনিট কথা বলি ম্যাক্সিমাম। অনলাইনের ফিস কম, চেম্বারে যখন আমি কথা বলি সামনাসামনি সেখানে ফিস কিন্তু বেশি। অনলাইনে আমি 30 মিনিট কথা বলি ফোনে, ওভার ফোন, ভিডিও কল কিন্তু অ্যালাউড নয়। যারা দেখাতে চাইবেন তারা অবশ্যই প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন। কলকাতা এবং বর্ধমান এই দু জায়গায় আমার চেম্বার আছে, যেখানে সামনে বসে আপনি কথা বলতে পারেন, কিন্তু 20 মিনিট ম্যাক্সিমাম। আর অনলাইনে ম্যাক্সিমাম 30 মিনিট। আপনাকে কোনো কথা এসে বলতে হবে না, চেম্বারেও না, অনলাইনেও নয়। আপনি খালি সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, বাকি বলবো আমি সমস্ত প্রেডিকশন করবো, আপনাকে কিছু সেভাবে জিজ্ঞেস করতে হবে না। তবে হ্যাঁ, তারপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি অবশ্যই করতে পারেন। যারা আমাকে দেখাতে চাইছেন, এই নাম্বারগুলো যেগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নম্বরে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে কথা বলতে পারেন। নমস্কার।